আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করব। আজকে আপনাদের সাথে মিষ্টি আলুর পিঠা, খুবই মজাদার, এটা খুব সহজেই তৈরি করতে পারবেন। চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে। মিষ্টি আলুর পিঠার জন্য আমি মিষ্টি আলু নিয়েছি ছোট ছোট সাইজের। কয়েকটা মিষ্টি আলু দিয়ে আমি আজকের রেসিপিটা তৈরি করব। মিষ্টি আলুর পিঠাটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। যারা কখনোই না খেয়েছেন আমার রেসিপিটা দেখে একবার হলো ট্রাই করবেন। মিষ্টি আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, আর এমনভাবে সিদ্ধ করছি যাতে পানিটা ফেলা লাগে না। আর পানি না ফেললে কিন্তু মিষ্টিটা বেশি লাগে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর খোসাটা ছাড়িয়ে একটু মথে নিয়েছে, সামান্য লবণ দিয়েছি। পিঠা একটু লবণ দিলে ভালো লাগে। আর চিনি দিয়েছি 1 কাপের মতো, যেহেতু আলু এমনিতেই মিষ্টি। তারপরেও চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। ময়দা বা আটা যে কোনো, বা চালের গুঁড়া যে কোনো কিছু দিয়ে বানাতে পারেন। আমি আজকে আটা দিয়ে এটা বানাচ্ছি। এখানে 1/2 কাপের মতো গরুর দুধ দিয়েছি, আর আটা নিয়েছি আমি 1.5 কাপের মতো। এখন সবগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর লিকুইড গরুর দুধটাকে জাল করে ঠান্ডা করে নেবেন। আর মেখে নেওয়ার পর সামান্য একটু ঘি নিয়েছি, ঘি দিয়ে ভালো করে মেখে নিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। 10 মিনিট রেস্টে রাখার পর এখানে ছোট ছোট বলের মতো নিয়ে আমি মিষ্টির মতো, গোলাপজাম মিষ্টির মতো আমি শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপের পিঠাটা করতে পারেন। আমি এভাবে একটু লম্বাটে করে জাস্ট, যেহেতু আমরা গোলাপজাম মিষ্টি খাই, ওরকম করে আমি মিষ্টির মতো শেপটা দিয়ে নিয়েছি। সবগুলো আমি একে একে বানিয়ে নিচ্ছি। আর কীভাবে যে বানিয়ে নিচ্ছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন এগুলো ভাজার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি হিট করা যাবে না, মিডিয়াম একটু গরম হয়ে গেলে পিঠাগুলো দিয়ে দিতে হবে। সবগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর যখন পিঠাগুলো সব দেওয়া হয়ে যাবে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলোর উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। মিডিয়াম হিটে সবগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে কালার আসা পর্যন্ত। এরকম দেখবেন একটু কালার হয়ে গেছে। সবগুলো পিঠা ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে যাতে সব সাইডে সমানভাবে কালারটা হয়, মানে ভাজা হয়ে যায়। পিঠাগুলো প্রায় ভাজা শেষ পর্যায়ে, দেখতেই পাচ্ছে যে কেমন কালারটা হয়েছে। এখন সবগুলো পিঠা আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। এই পিঠাটা বক্সে রেখে প্রায় 1 মাসের মতো খেতে পারবেন, খুবই ভালো লাগবে। আর বাচ্চারা টিফিনেও নিতে পারবে, বা গেস্ট আসলে তাদেরকেও সার্ভ করতে পারবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। আর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।